সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক। আবারও মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, বললেন, বন্ধুরা ধন্যবাদ। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। ভারতের চিকিৎসা শাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দল কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না বিরোধীরা। শুক্রবার 24 জুলাই সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, সরকার আলোচনার আহ্বান জানালেও বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো পরিবেশ নেই। তার দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং আন্দোলন দমনে পুলিশ অযৌক্তিক শক্তি প্রয়োগ করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বিজেপি সরকার। শুক্রবার 24 জুলাই সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। খবর নিউজ 18 এর। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, প্রতিনিধি দল সরকারের কাছে তাদের সব দাবি পেশ করেছেন। এর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই মূল দাবি। তার ভাষায়, আমাদের প্রথম দাবি হল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তিনি আরো বলেন, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার পর যারা তাদের সন্তানদের হারিয়েছে, আমরা সেই পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণও দাবি করেছি। পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে যেন কোনো এফআইআর বা মামলা দায়ের না করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। যদি ইতোমধ্যে এমন কোনো মামলা নথিভুক্ত করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করতে হবে। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক। নিট এনইইটি প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সরকারের দাবিতে 26 দিনের অনশন ভাঙার কারণ ব্যাখ্যা করেছেন ভারতের পরিবেশ আন্দোলন কর্মী বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয়, সেটি ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার। শুক্রবার 24 জুলাই রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গত 28 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন 59 বছর বয়সী ওয়াংচুক। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। আবারও মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, বললেন, বন্ধুরা ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার ভিডিও দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার 24 জুলাই মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, তার বক্তব্যে যেভাবে শিক্ষার্থী ও তরুণরা ইতিবাচক সাড়া দিয়েছেন তাতে তিনি আনন্দিত। ওই ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা ধন্যবাদ। গতরাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, গতকালের ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত।